হাই, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। যে দেখতেছেন তাকে অবশ্যই ধন্যবাদ। হচ্ছে আমি আজকে সারাদিন কি করলাম, শুধু সারাদিন কি করলাম সেটাই না, বিস্তারিত বলবো। আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে চলে আসছি। যেমন হচ্ছে আমি বিগত আমার জন্মস্থান হচ্ছে বিক্রমপুর মুন্সিগঞ্জে, বাট আমার বিয়ে হয়েছে হচ্ছে টাঙ্গাইল। হচ্ছে যদি আপনাদের অনেক মানুষ জাজ করে যে হচ্ছে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে কীভাবে মানিয়ে নেওয়া। আসলে বলতে গেলে আমি বিগত অনেক বছর চাকরি বাকরি করছি এবং হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট থেকে আমি ঢাকায় থাকছি। আমাদের বা বিক্রমপুরের মানুষ আর ঢাকার মধ্যে খুব বেশি তফাৎ নাই। হ্যাঁ, এতটুকু বলবো যে টাঙ্গাইলের মানুষ আর ঢাকার মধ্যে তফাৎ আছে, অবশ্যই আছে। কিন্তু ডিস্ট্রিক্ট হিসাব করা যাবে না, কারণ হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে অনেক ধরনের মানুষ আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো গুণ আছে, খারাপ গুণও আছে। ডিপেন্ড করে কে আপনার সাথে কী দিচ্ছে এবং আপনি কার সাথে কী দিচ্ছেন। একটা মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করলে অবশ্যই আপনিও খারাপ ব্যবহার করবেন বাধ্য হয়ে, এবং আপনার সাথে ভালো ব্যবহার করলে আপনি নিশ্চয়ই ভালো ব্যবহার করবেন। একটা মানুষের সাথে আপনার যতই ভালো সম্পর্ক থাক না কেন, সে যদি ওটা অভিনয় করে সারা জীবন, কোনো না কোনো একদিন গিয়ে আপনি ঠিকই ধরতে পারবেন সে কোনটা অভিনয় করছে, কোনটা তার মন থেকে করছে। তো প্রত্যেকটা মানুষকে জাজ করতে হলে তার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তেমনি আমারও ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমার সাথে যে যখন যেভাবে যে আচরণ করবে, অবশ্যই আমি তাকে ব্যাক করব সেই আচরণটাই। মানুষ যদি মনে করে যে একটা মেয়েটা হয়তো বা বোকা হইতে পারে, না, এই পৃথিবীতে কেউই বোকা না, সবাই বুঝে। কারোর সাথে এক সপ্তাহ থাকলে সে বুঝে যাবে যে ওই পরিবেশটা আগে যে পরিবেশটা এক সপ্তাহ থাকবে সে বুঝে যাবে ওই পরিবেশটার সাথে কীভাবে হ্যান্ডেল করতে হবে। হয়তো বা মেয়ে মানুষ বলে মুখ বুজে থাকবে। আমি সবসময় প্রকৃতি অনেক বেশি ভালোবাসতাম, সেটা মনে মনে প্রকাশ করতাম না। প্রকাশ করলে সবাইকে বলতাম হ্যাঁ আমার ঢাকা শহরেই ভালো লাগে, কারণ ঢাকা শহরের কোনো পরিবেশ নাই, শুধুমাত্র চাকরি, ঘুমানো, বা যে ব্যবসা করে সে ব্যবসা, ঘুমানো, খাওয়া, ফ্ল্যাটে আসা। কিছু বিল্ডিং ছাড়া ঢাকা শহরে আহামরি কিছু নাই দেখার মতো, উপভোগ করার মতো। আশেপাশে এখন কিছু রিসোর্ট হয়েছে বা উন্নত রাস্তাঘাট হয়েছে, বাট আহামরি কিছু নাই। 300 ফিট 100 ফিট বা হচ্ছে দিয়াবাড়ি, উত্তরা, গুলশান, বনানী কিছু কিছু পার্ক আছে, এগুলি ছাড়া আহামরি কিছু নাই। তাও এত দূর দূরান্ত প্রকৃতি দেখার মতো মিলবে না। বিল্ডিং আর বিল্ডিং, কিছু রেস্তোরাঁ পাবেন, কিছু রেস্টুরেন্ট পাবেন, কিছু বার পাবেন, অ্যান্ড দেন হচ্ছে কিছু ক্লাব পাবেন। ওইগুলির মধ্যে আর কি ওয়েস্টার্ন লাইফ। ঢাকা শহর মানে ওয়েস্টার্ন লাইফ। তুমি কী করতেছো না করতেছো কেউ কিছুই দেখবে না, অত বেশি খেয়াল করবে না, অত বেশি আগ্রহের সত্যি জানতেও চাবে না। এটাই জীবন। তো এরকম একটা জীবন আমি পাড়ি দিয়ে আসছি। সো এখানে হচ্ছে এখন গ্রামে আসছি। আচ্ছা, গ্রামের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে এদের গ্রাম অনেক সুন্দর। আমাদের গ্রামের থেকে এদের গ্রাম অনেক সুন্দর বেশি, কারণ এদের পরিবেশ ভালো আছে। আমাদের ওদিকে একটু শহরে শহরে ভাবতো, অত বেশি সুন্দর পরিবেশ না। সো এইখানে মানিয়ে নেওয়া বলতে হ্যাঁ মানায় নিছি, সবার সাথেই মানায় নিব সামনেও আশা করি। ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়, আমারও হবে না যে এরকম না। আমিও যে একদম ফ্রেশ ভালো অনেক ভদ্র মেয়ে তা না, আমার মধ্যেও অভদ্রতা আছে। সেটা ডিপেন্ড করে যে আমার সাথে যেরকম দেয়। ম্যাক্সিমাম টাইম আমি ইগনোর করার চেষ্টা করি, কারণ হচ্ছে আমি যেই সমস্যা দিয়ে যাচ্ছে সমস্যার কথা নাই বলি, সারা জীবন যাদেরকে এত বেশি ভালোবাসছি, আজকের দিনে জীবনের অভিজ্ঞতায় দাঁড়ায় দেখতেছি যে প্রত্যেকটা মানুষ তার খারাপ দিকটাও যে কোনো সময় দেখাই দিতে পারে। সো ওইটার জন্য আমার লাইফটা হচ্ছে চ্যালেঞ্জার, আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করছি। অ্যান্ড খারাপ সময়ের সাথে আমি মনে করি যে মানুষের জীবনে ভালো সময় বলতে কিছু নাই, সব সময় খারাপ, বাট চ্যালেঞ্জ নেওয়ার মতো খারাপ সময় আসবে এটা কখনো ভাবি নাই। জীবনে অনেকটা সময় মানুষের জন্য পরিশ্রম করছি, দেখা গেছে অফিস থেকে আসছি ভাল লাগে নাই, রেস্ট নেওয়ার কথা, বাট তাদেরকে নিয়ে বের হয়ে গেছি, ঘোরাঘুরি করছি, খাওয়া দাওয়া করছি। যখন যেটা দরকার পড়ছে মানুষ মুখে ভেঙে বলার আগে চেষ্টা করছি দিয়ে দেওয়ার। নিজের ক্লান্তি কখনোই প্রকাশ করি নাই, তারপরও মানুষ যে এত ভয়ঙ্কর আচরণ দেখাবে কখনোই ভাবি নাই। সমস্যা নাই, আমি আমার সমস্যাগুলি হয়তোবা আপনাদের সাথে তুলে ধরেছি। মাঝে মাঝে নিজেই নিজের কাছে অনেক বেশি ভারী মনে হয়,
নিজে অস্থির হয়ে যাই কিছু কিছু কারণে, হয়তো বা অনেক কিছুই বললাম, বাট কাউকে মিন করে বলি নাই। এটা অভিজ্ঞতা আমার। আপনারা কেউ নিজের উপরে নেবেন না দয়া করে। কম বেশি আমার ভিডিও সবাই দেখে আমি জানি। আর আজকে আমি রান্না করতেছি হচ্ছে চিকেন। এটা এই বেগুন দিয়ে চিকেন। আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন।